এবারে জানাবো ঢাকার বাইরের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর। কুমিল্লায় 12 ঘন্টার টার্গেট অনেকটাই বিফলে গেছে। সড়কের পাশে ডাস্টবিন আর বিদ্যুতের খুঁটির নিচে এখনো বর্জ্য ছড়িয়ে আছে। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। কোরবানির বর্জ্য অপসারণের কর্মসূচি কেন সফল হলো না, এ নিয়ে প্রশাসক কি বলছেন? প্রশাসক বলছে যে 400 পরিচ্ছন্ন কর্মী কিন্তু কাজ করছে 27টি ওয়ার্ডে, এবং 27টি ওয়ার্ডে 45টি টিম, সেই সাথে 3টি মোবাইল টিম কাজ করছে। কিন্তু তারপরেও কিন্তু 12 ঘন্টা যে আলটিমেটাম তারা দিয়েছিলেন, সেই আলটিমেটাম কিন্তু সফল হয়নি। আজকেও সকাল 8টা থেকে বর্জ্য অপসারণ করছেন পরিচ্ছন্ন কর্মীরা, এবং এই যে বর্জ্য অপসারণ করছেন, সাধারণ মানুষ কিন্তু বলছেন যে সড়কের পাশে যে বর্জ্যগুলো, একদিকে হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি করা, সেই সাথে পরিচ্ছন্ন কর্মী যদি বৃদ্ধি করা যেত তাহলে কিন্তু 12 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু এই বর্জ্য অপসারণ সম্ভব ছিল। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটাও বলছেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনে একদিকে মেয়র, কাউন্সিলর তারা যেমনি নেই, তেমনি নির্বাহী কর্মকর্তা যিনি আছেন সেটাও কিন্তু ভারপ্রাপ্ত দিয়ে কাজ চলছে। এই একদিকে কর্মকর্তারা না থাকলেও কিন্তু পরিচ্ছন্ন কর্মী যদি যথাযথভাবে আরও বেশি বৃদ্ধি করা যেত তাহলে কিন্তু নগরের 27টি ওয়ার্ডের এই বর্জ্য কিন্তু অপসারণ সম্ভব হতো বলছেন কিন্তু স্থানীয়রা। কিন্তু স্থানীয়দের বারবার অভিযোগ যে সড়কের পাশে যখনই তাদেরকে বলা হয়েছিল যে অলিগলি থেকে কিন্তু সড়কের পাশে বর্জ্যগুলো রেখে দেওয়ার জন্য বড় গাড়ি করে সেটি 12 ঘন্টার মধ্যে কিন্তু অপসারণের কথা বলছিল সিটি কর্পোরেশন, কিন্তু সেই 12 ঘন্টা পেরিয়ে গেলেও সেই একদিন এবং দুদিন পার হলে আজকে তৃতীয় দিনও কিন্তু সেই বর্জ্যগুলো কয়েকটি জায়গায় কিন্তু এখনও রয়ে গেছে, এবং রয়ে থাকার পরে যারা এই সড়ক দিয়ে যাত্রীরা যারা পারাপার করছেন তারা কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং নানা প্রকার রোগবালাই একদিকে জীবাণু ছড়াচ্ছে। সেই জন্যে স্থানীয়রা কিন্তু বলছেন অতি দ্রুত এই বর্জ্য যেন অপসারণ করা হয়। তবে সিটি কর্পোরেশন বলছেন তারা কাজ করছেন, ঈদের পরদিন রাত 3টা পর্যন্ত তারা কাজ করেছেন, তার পরের দিন কাজ করেছেন, আজকেও সকাল 8টা থেকে তাদের এই কাজ কিন্তু অব্যাহত রয়েছে। এই বর্জ্য অপসারণ কার্যক্রমটি যত দ্রুত করা সম্ভব ততই নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর হিসেবে দেখাচ্ছে। সেই জন্যে কিন্তু বর্জ্য অপসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে কর্মকর্তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু বারবার নগরবাসী কিন্তু বলছেন। কিন্তু সড়কের পাশগুলোতে যেভাবে বর্জ্য রয়ে গেছে সেগুলো যদি অপসারণ করা হয় তাহলে এই নগরবাসীর জন্য আরও বেশি একটি সম্ভব হবে বলে বলছেন। তাই আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু যখনই এই সড়ক দিয়ে যাচ্ছেন তখন কিন্তু তার নাক বন্ধ করে, মুখ বন্ধ করে কিন্তু সেটি দিয়ে যেতে হচ্ছে, এবং কুমিল্লার 27টি ওয়ার্ডের মধ্যে প্রায় এখন পর্যন্ত আমরা 14 থেকে 15টি জায়গায় গিয়েছি। সেই সড়কগুলোর পাশে কিন্তু এই চিত্রই কিন্তু দেখা মেলে। কিন্তু আরেকদিকে দেখা যায় সকাল 8টা থেকে কিন্তু বড় বড় যে ডাস্টবিনগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু কাজ করছেন। সিটি কর্পোরেশন বলছেন যে 45টি টিম, সেই সাথে 3টি মোবাইল টিম, 400 কর্মী কাজ করেছেন রাত 3টা পর্যন্ত। তারপর দিনও তারা কাজ করেছেন সকালবেলা থেকে, আজকেও সকাল থেকে কিন্তু বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন। তবে নগরবাসী বলছেন দ্রুততার সহিত এই বর্জ্য অপসারণ কার্যক্রম যত দ্রুত চলবে নগরবাসী সেই স্বাস্থ্যহানি থেকে মুক্ত পাবে এবং পরিচ্ছন্ন একটি নগরী হয়ে উঠবে। এবং সেই সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসী এটাও বলছেন যে নগরকে সুন্দর রাখার জন্যে নাগরিক হিসেবে সড়কের পাশে বর্জ্য ফেলে না রেখে নির্দিষ্ট স্থানে এবং যথাসময়ে যদি বর্জ্য ফেলা যায়, এই যে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ডারটি যত বাড়বে তত বেশি। এনামুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কুমিল্লা থেকে বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক।